আজকে আমরা শুরু করব রিয়েল অ্যানালিসিস তার ইনফাইনাইট সিরিজ চ্যাপ্টার 2017 সালের কোশ্চেন তার সলিউশন। তো এর আগে আমরা 2023 করেছি। তো দেখি এদের ফার্স্ট কোশ্চেন কি আসে। তো ফার্স্ট হচ্ছে দুইয়ের এফ মানে মোটামুটি এটা শর্ট কোশ্চেন ধরে নাও, ঠিক আছে। আর পাশে নাম্বার কত সেটা লেখা হয়নি, তো এটা মনে হয় সম্ভবত 2 নম্বরের শর্ট কোশ্চেন। তো বলেছে কি, সো দ্যাট দ্য সিরিজ সামেশন অফ -1 টু দি পাওয়ার n-1 বাই n ইজ কনভার্জেন্ট, ঠিক আছে। তো যেহেতু এই পার্টটুকু আছে, মানে -1 টু দি পাওয়ার n-1, এই যে এই পার্টটুকু যেহেতু সিরিজে আছে, তাহলে এটা হচ্ছে অল্টারনেটিং সিরিজ, ভেরি ক্লিয়ার। আর অল্টারনেটিং সিরিজের আমাদের সিলেবাসে একটাই টেস্ট আছে, সেটা হচ্ছে লিবনিজ টেস্ট, ঠিক আছে। তাহলে লিবনিজ টেস্ট আমরা ইয়ে করি, যে টেক summation of -1 to the power n-1 by n is equals to summation of -1 to the power n-1 of un, ঠিক আছে। ইউএনটাকে এই যে মাইনাস পার্টটুকু কিন্তু ইউএন এর বাইরে রাখা হয়, ঠিক আছে। টেক দিস, দেন দেন un is equals to 1 by n। এইবারে লিবনিজ টেস্ট দিতে গেলে কি কি দেখাতে হয়, যে ইউএনটা মনোটোনিক ডিক্রিজিং আর ইউএন এর লিমিট 0। তাহলে দেন দিস, সো দ্য সিকোয়েন্স ইউএন, অ্যাকচুয়ালি সিকোয়েন্স কথাটা লিখলে আর সেকেন্ড ব্র্যাকেটটা দিতে হয় না। সো দ্য সিকোয়েন্স ইউএন, যেটা অ্যাকচুয়ালি 1 by n, ইজ মনোটোনিক ডিক্রিজিং। কেন মনোটোনিক ডিক্রিজিং? এন এর ভ্যালু যত বাড়বে তত টার্মের ভ্যালু দেখো কমছে, কারণ হাফ, 1/3, 1/4, 1/5 ডট ডট আস্তে আস্তে টার্ম কমছে। দ্যাটস ওয়াই ইট ইজ মনোটোনিক ডিক্রিজিং। and limit of un, that means 1 by n, this is equals to 0. তাহলে লিবনিজ টেস্টের যে দুটো ক্রাইটেরিয়া, un শুড বি মনোটোনিক ডিক্রিজিং অ্যান্ড লিমিট অফ un শুড বি 0, এটা ম্যাচ করে গেল। সো বাই লিবনিজ টেস্ট, LEIBNITZ, so by Leibniz test the series will converge। বুঝে গেল? একদম সহজ। তো নেক্সট কোশ্চেন যেটা, এটা হচ্ছে বড় বড় কোশ্চেন আর কি, অনেকগুলো পার্ট আছে এর ভেতরে, আমি একটা একটা করে বলি। প্রথমে বলেছে ডিফাইন অ্যাবসোলিউটলি কনভার্জেন্স অফ এ সিরিজ, মানে একটা সিরিজে অ্যাবসোলিউটলি কনভার্জেন্স বলতে কি বোঝায়। সেকেন্ড পার্ট বলছে প্রুভ দ্যাট এভরি অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট সিরিজ ইজ কনভার্জেন্ট। তার মানে একটা সিরিজ যদি অ্যাবসোলিউটলি কনভার্জ করে, তাহলে অবভিয়াসলিও কনভার্জ করবে। থার্ড পার্ট বলেছে, তাহলে এবার উল্টো যেটা, মানে এটা যেমন প্রুভ দ্যাট এভরি অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট সিরিজ ইজ কনভার্জেন্ট, এটা প্রমাণ আছে। এবার উল্টে কনভার্জেন্ট হলে কি সবসময় অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট হবে, সেটাই পরের কোশ্চেন। গিভ অ্যান এক্সাম্পল অফ এ কনভার্জেন্ট সিরিজ হুইচ ইজ নট অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট। তাহলে অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট হলে কনভার্জেন্ট হয়, কিন্তু কনভার্জেন্ট হলে যে অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট হয় তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তাহলে গ্যারেন্টি যেই নেই, তাহলে আমাকে একটা এক্সাম্পল চাইবেই। আমরা যখন পড়েছি, যেখানেই পড়ি, যে কলেজেই পড়ি, কনভার্স যদি ট্রু না হয়, তাহলে তার জন্য একটা এক্সাম্পল আমাকে সবসময় মনে রাখতে হবে। সেই এক্সাম্পলই চেয়েছে, যে গিভ অ্যান এক্সাম্পল অফ এ কনভার্জেন্ট সিরিজ হুইচ ইজ নট অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট। তো এখানটায় নিচে আমি ডেফিনেশনটা লিখেছি, দেখো। A series summation of un is said to be absolutely convergent if summation of modulus of un is convergent। এটা আমরা জানি, ওয়েল নন ডেফিনেশন, যে ইউএন সিরিজটাকে আমি অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট বলবো যদি ইউএন এর প্রত্যেকটা টার্মের মড ভ্যালু নিয়ে নতুন একটা সিকোয়েন্স বানাই, দ্যাট ইজ সামেশন অফ মড ইউএন, সেটা যদি কনভার্জ করে, দেন দ্য সিরিজ সামেশন অফ ইউএন ইজ কল্ড অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট। ঠিক আছে? দেখো এখানটা অনেকের ভুল হয়, যে
ইফ সামেশন অফ মডিউলাস অফ মানে এরকম সামেশন অফ মডিউলাস অফ ইউএন ইজ কনভার্জেন্ট দেন দিস ইজ কল্ড অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট। নো, দিস ইজ নট। ইফ this is convergent, then summation of un is said to be absolutely convergent, not summation of modulus of un। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা নেক্সট পেজে যাই। নেক্সট ইয়েটার জন্য প্রুভ দ্যাট এভরি অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট সিরিজ ইজ কনভার্জেন্ট, মানে সিরিজ যদি অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট হয় তাহলে অবভিয়াসলি ও কনভার্জেন্ট হবে। পরের পেজে এসে আমি প্রুফটা করি যে if summation of un is absolutely convergent, তোমরা পুরো ভাষাতে লিখবে absolutely convergent কথাটা, if summation of un is absolutely convergent, that means summation of modulus of un is convergent। ঠিক আছে? so by Cauchy principle of convergent, epsilon greater than 0, no matter however small, there exist, মানে আমি যেগুলো দিয়ে যাচ্ছি সেগুলো কিন্তু তোমরা লিখবে। there exist a positive integer m such that modulus of mod of un plus 1 plus mod of un plus 2 plus mod of un plus p তার mod less than epsilon for n greater equals to m, and p is another positive integer। ঠিক আছে? আমি উপরে একটু Cauchy প্রিন্সিপালটা একটু আলাদাভাবে লিখছি যদি কারোর বুঝতে অসুবিধা হয়। যে ধরে নিচ্ছি সামেশন অফ ভিএন ইজ কনভার্জেন্ট, দেন বাই Cauchy প্রিন্সিপাল অফ কনভার্জেন্স আমরা লিখতে পারি মডিউলাস অফ ভি এন প্লাস 1 প্লাস মডিউলাস হবে না যেহেতু সিকোয়েন্সটা অনলি ভিএন, তাহলে ভিএন প্লাস 1 প্লাস ভিএন প্লাস 2 প্লাস ডট করে ভিএন প্লাস পি is less than epsilon for n greater equals to m and p being a positive integer। ঠিক আছে? এবার এখানে vn এর জায়গায় আছে মডিউলাস অফ un, সেই জন্য এইগুলোতে একটা করে মড এসছে, বুঝা গেল? আর বাইরেকার মড তো বাই ডেফিনেশনেই আছে, এটা আমরা পেলাম Cauchy প্রিন্সিপাল অনুযায়ী। এইবার আমাকে দেখাতে হবে অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট মানে কনভার্জেন্ট হবে, মানে এবার দেখাতে হবে ইউএনটাও Cauchy প্রিন্সিপাল অফ কনভার্জেন্টকে স্যাটিসফাই করে। ঠিক আছে? তাহলে নাও মডিউলাস অফ ইউ, মানে আমি বলতে চাইছি এরকম মডিউলাস অফ ইউ এন প্লাস 1 প্লাস মানে এর মডের ভেতরের পোর্শনটা প্লাস মডিউলাস অফ ইউ এন প্লাস 2 প্লাস ডট করে মডিউলাস অফ ইউ এন প্লাস পি। আমরা জানি মড যদি ভেঙে দিই তাহলে বড় হয়ে যায়, মানে আমি বলতে চাইছি দিস ইজ গ্রেটার ইকুয়ালস টু এক মিনিট, আমরা ওই আগের লাইনটাকে একটু মডিফাই করে লিখে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা একটু মুছে দিই। দ্যাট ইজ আগের লাইনটাকে দেখো, মডের ভেতরে যারা আছে, মডের ভেতরে মানে এই যে মেন মড যেটা আছে এই মড আর এই মড, এই যে মডিউলাসটার ভেতরে যারা আছে তারা ইটসেলফ সব পজিটিভ, তাহলে এই বাইরেকার এই মডটা আমার আর প্রয়োজন হবে না। ঠিক আছে? কারণ পজিটিভের উপরে মড দেওয়াও যায় না দেওয়াও তাই, ভেতরেগুলো ইটসেলফ মড মানে ভেতরেগুলো ইটসেলফ পজিটিভ, তাহলে বাইরের মডটার দরকার নেই। তাহলে দ্যাট ইজ ইউ এন প্লাস 1 প্লাস ইউ এন প্লাস 2 প্লাস ডট করে
un plus p is less than epsilon for n is greater equals to m, এইটা আমরা দিয়ে রাখলাম। ঠিক আছে, এবারে দেখো নাও আমাকে এবার প্রমাণ করতে হবে সামেশন অফ ইউএন ইজ কনভার্জেন্ট। তার মানে আমাকে কি দেখাতে হবে, মডিউলাস অফ ইউ এন প্লাস ওয়ান প্লাস ইউ এন প্লাস টু প্লাস ডট ডট করে ইউ এন প্লাস পি এর ভ্যালু যেন এপসিলনের থেকে ছোট হয়। তাহলে বাই কসি প্রিন্সিপাল ইট ইজ কনভার্জেন্ট। তাহলে মডটাকে যদি ভেঙে দিই, তাহলে ভেঙে দিলে এরা বড় হয়ে যায়, আমরা জানি এটা। প্লাস ডট ডট করে মডিউলাস অফ ইউ এন প্লাস পি নিশ্চয়ই বড় হবে। আর এইটা এপসিলনের থেকে ছোট ফ্রম ওয়ান, তাহলে দিস ইজ লেস দ্যান এপসিলন ফর এন গ্রেটার ইকুয়ালস টু এম। তাহলে আমরা আলটিমেটলি কি পেলাম দেখো, আমরা পেলাম যে মডিউলাস অফ ইউ এন প্লাস ওয়ান এন প্লাস টু ডট ডট ইউ এন প্লাস পি ইজ লেস দ্যান এপসিলন ফর এন গ্রেটার ইকুয়ালস টু এম। তাহলে বাই কসি প্রিন্সিপাল অফ কনভার্জেন্ট, বাই কসি প্রিন্সিপাল অফ কনভার্জেন্ট আমরা বলতে পারি সামেশন অফ ইউএন উইল অলসো কনভার্জ। তাহলে এটাই আমরা চাইছিলাম যে ইউএন ইজ অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, ইউএন ইজ অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, সেখান থেকে আমরা চাইছিলাম ইউএন ইজ কনভার্জেন্ট আনতে, সেটা চলে এসছে। এইবার হচ্ছে আমাদের কনভার্স পার্ট, যে যদি ইউএনটা কনভার্জেন্ট হয় তাহলে সে কি অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হবে, মানে মড অফ ইউএন কি কনভার্জেন্ট হবে? তো সেইটা আমরা কনভার্স পার্ট বলে লিখি, CONVRS, কনভার্স পার্ট। তাহলে আমাকে একটা এক্সাম্পল মনে রাখতে হবে। এক্সাম্পলটা কেমন নেব, টেক -1 টু দি পাওয়ার n প্লাস ওয়ান বাই n, এই সিকোয়েন্সটা আমরা নেব অল্টারনেটিং সিরিজ। দিস ইজ ইকুয়ালস টু -1 টু দি পাওয়ার n প্লাস ওয়ান, এটাকে vn ধরে নিলাম, where vn ইজ ইকুয়ালস টু 1 বাই n, তুমি ইউএনও ধরতে পারো। এবার যেহেতু এটা অল্টারনেটিং সিরিজ, তাহলে এর কনভার্জ কখন করবে, মানে কনভার্জ করার পদ্ধতি কি, একটাই আছে আমাদের সিলেবাসে, সেটা হচ্ছে লিবনিজ টেস্ট। তাহলে লিবনিজ টেস্ট করতে গিয়ে সিকোয়েন্স অফ ভিএন শুড বি মনোটোনিক ডিক্রিজিং। তাহলে নাও সিকোয়েন্স অফ ভিএন ইজ দেখাতে হয় যে ইট ইজ মনোটোনিক ডিক্রিজিং। এবার ভিএন এর ভ্যালু কত, 1 বাই এন, ইয়েস, এন এর ভ্যালু বাড়লে কমছে, তার ভ্যালু তার মানে মনোটোনিক ডিক্রিজিং হচ্ছে। নাও ভিএন ইজ মনোটোনিক ডিক্রিজিং অ্যান্ড লিমিট অফ ভিএন দিস ইজ ইকুয়ালস টু 0। তাহলে লিবনিজ টেস্টের দুটো ক্রাইটেরিয়া স্যাটিসফাই করছে। তাহলে হেন্স by Leibniz test the series summation of -1 to the power n plus 1 Vn will converge। ঠিক আছে, এবার এটা কনভার্জ হলো, এবার দেখি আদৌ অ্যাবসলিউটলি কনভার্জ হয় কিনা। এটাই আমাদের প্রমাণ করতে হবে। নাও অ্যাবসলিউটলি কনভার্জ মানে মড ভ্যালু নিয়ে নিই, -1 টু দি পাওয়ার n প্লাস ওয়ান বাই n, দ্যাট ইজ ইকুয়ালস টু সামেশন অফ 1 বাই n। ঠিক আছে, তো দিস ইজ নট কনভার্জেন্ট কেন, হুইচ ইজ নট কনভার্জেন্ট, since this is a p series with p is equals to 1। p series এর মানে p series মানে কি, সামেশন অফ 1 বাই n টু দি পাওয়ার p, এটাকে বলা হয় p সিরিজ। এটা কনভার্জ কখন করে, যখন p স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 1 হয়। তাহলে এটা ইকুয়ালস টু 1 হয়ে গেছে, সো ইট ইজ নট কনভার্জেন্ট বা ডাইভার্জেন্ট। তাহলে সিরিজটা কনভার্জ করলো কিন্তু তার মড ভ্যালু দিয়ে যে সিরিজ সেটা কনভার্জ করলো না, তাহলে ইট ইজ কনভার্জেন্ট বাট নট অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। তো সেটা লিখবো, দিস শোজ দ্যাট দ্য সিরিজ ইজ কনভার্জেন্ট
বাট নট অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। আমি ডট ডট দিয়ে দিলাম, আশা করি এটা লিখে নিতে পারবে। তাহলে এই জায়গাটায় আমরা একটা জিনিস ছোট্ট করে মনে রাখবো, এই ছকটার অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হয়, ইয়েস। এটা কি করে করেছি, কসি প্রিন্সিপাল অফ কনভার্জেন্ট ইউজ করে একটু আগে যে প্রমাণটা করলাম। বাট কনভার্জেন্ট হলে যে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হবে সেটা নট অলওয়েজ ট্রু। নো লিখে দেবো না, কারণ কিছু কিছু কনভার্জেন্ট সিরিজ অ্যাবসলিউটলি কনভার্জ করে, আবার কিছু কিছু কনভার্জেন্ট সিরিজ অ্যাবসলিউটলি কনভার্জ করে না। সুতরাং ডিরেক্ট নো লিখবো না, ইট ইজ নট অলওয়েজ ট্রু এই কথাটা লিখবো। তাহলে তার এক্সাম্পল হিসাবে আমরা মনে রাখবো -1⁻n+1/n। এই ছকটা একটু মনে রাখবো, ঠিক আছে? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে। আচ্ছা, তো নেক্সট কোশ্চেন দিয়েছে আমাদের যে পি সিরিজ আমরা বারবার ইউজ করছি সেটা কনভার্জেন্ট হয় কিনা তার ক্রাইটেরিয়া। 4 সি এর 1, সো দ্যাট দ্য সিরিজ সামেশন অফ n ইকুয়ালস টু 1 to n 1/n⁻p 1/n⁻p, ঠিক আছে? এটা কনভার্জ ইফ p গ্রেটার দ্যান 1 অ্যান্ড ডাইভার্জ ইফ p লেস ইকুয়ালস টু 1। তো যেটা আমরা বারবার ইউজ করি পি সিরিজের, আসলে একটু আগেই আমরা ইউজ করলাম পি সিরিজ, তো সেটারই প্রমাণ চলে এসেছে। এইবার এইখানটা একটা কথা দেখো, পি গ্রেটার দ্যান 1-এর জন্য কনভার্জ, পি লেস দ্যান ইকুয়ালস টু 1-এর জন্য ডাইভার্জ। এবার লেস দ্যান 1 মানে পি এর ভ্যালু নেগেটিভেও কিন্তু পড়ে, লেস দ্যান ইকুয়ালস টু 1 মানে 1-এর থেকে ছোট, কত ছোট, সে তো নেগেটিভও আসতে পারে। ইন কেস যদি নেগেটিভ আসে তাহলে ধরে নিচ্ছি -2, তাহলে এটা -2, n ইকুয়ালস টু 1 to infinity। তার মানে অ্যাকচুয়ালি এটা কি হয়ে গেল, n ইকুয়ালস টু 1 to infinity n⁻²। তাহলে যেহেতু নেগেটিভ উপরে চলে গেছে, তাহলে এটা কেমন যোগফল, 1² প্লাস 2² প্লাস 3² প্লাস 4² প্লাস ডট ডট, এ থামছে না কিন্তু। তাহলে এ কি কখনো ফাইনাইট হবে? এই যোগফল কি কখনো ফাইনাইট ভ্যালু দেবে? অবভিয়াসলি নট, কখনো ফাইনাইট ভ্যালু দেবে না। নিচে যদি থাকে মানে ধরো 1/n² যদি থাকে, তাহলে তার যোগফল কত, 1 বসালে 1, তারপরে 1/2², 1/3², 1/4² প্লাস ডট ডট। দেখো যত টার্ম এগোচ্ছে তত টার্মের ভ্যালু কিন্তু কমছে, আর এটা কি, যত টার্ম এগোচ্ছে টার্মের ভ্যালু বেড়ে যাচ্ছে, তাহলে টার্মের সংখ্যাও বাড়ছে আবার টার্মের ভ্যালুও বাড়ছে, তাহলে এর যোগফল কখনোই ফাইনাইট হতে পারে না। নিচেরটার ক্ষেত্রে কি হয়, টার্ম এর সংখ্যা বাড়ছে কিন্তু টার্মের ভ্যালু আস্তে আস্তে কমে যাচ্ছে, তাহলে হতে পারে যোগফলটা একটা ফাইনাইট ভ্যালু হয়তো দিতে পারে। দ্বিতীয়টাই কেস পসিবল, কিন্তু প্রথমটার পসিবল নয়। তাহলে পি নেগেটিভ যদি হয়, মানে পি লেস দ্যান 0 যদি হয়, তাহলে কিন্তু অবভিয়াসলি হবে না, ঠিক আছে? লেস দ্যান বা ইকুয়ালস টু 0 থাকলেও হবে না, ইকুয়ালস টু থাকলেও ওটা ইনফাইনাইট। তার মানে আমার বলা থাকুক আর না থাকুক, পি শুড বি গ্রেটার দ্যান 0, এটা থাকতেই হবে পি সিরিজে। এইবার 0 থেকে 1-এর মধ্যে যদি থাকে তাহলে ইট উইল ডাইভার্জ, আর যদি পি এর বেশি হয় তাহলে ইট উইল কনভার্জ, ঠিক আছে? এই 0টা কিন্তু কখনো কখনো কোশ্চেনে দেয় না, যেমন আমাদের এখানটায় দেয়নি যে ডাইভার্জ ইফ পি লেস ইকুয়ালস টু 1 অ্যান্ড কনভার্জ ইফ পি গ্রেটার দ্যান 1। এটা কিন্তু দেয়া থাকুক আর না থাকুক, 0-র থেকে বেশি, এটা আমাকে ভাবতেই হবে, ঠিক আছে? প্রমাণের দরকার নেই, কিন্তু মাথায় রাখতে হবে এটা। আচ্ছা, তো এটা আমরা 3টে কেস বানাবো, পি ইকুয়ালস টু 1, পি গ্রেটার দ্যান 1, পি লেস দ্যান 1, ঠিক আছে? কেস 1, লেট পি ইজ ইকুয়ালস টু 1। তাহলে পি ইকুয়ালস টু যদি 1 হয়, তাহলে আলটিমেটলি সিরিজটা কি দাঁড়াচ্ছে, সিরিজটা দাঁড়াবে then the series becomes summation of 1/n, পি এর ভ্যালু 1 বসালে। এবার আমি দেখাবো এটা কনভার্জ করে না ডাইভার্জ করে, ঠিক আছে? এবার তোমার মনে হবে স্যার এটা তো পি এর ভ্যালু গ্রেটার দ্যান 1, মানে কীরকম সিলি মিস্টেক হয়। দেখো আমি পরীক্ষার খাতা দেখতে গিয়ে দেখি যে স্যার এই সিরিজটার তো পি এর ভ্যালু গ্রেটার দ্যান 1 হতে পারেনি, লেস দ্যান ইকুয়ালস টু 1 হয়েছে, তাহলে ইট উইল ডাইভার্জ, ঠিক আছে? কিন্তু আমাকে তো প্রমাণই সেটাই করতেই হবে যে লেস ইকুয়ালস টু 1-এর জন্য ডাইভার্জ করে। মানে এখানটায় তুমি পি সিরিজের পদ্ধতি অ্যাপ্লাই করে দিলে বললে ডাইভার্জেন্ট, তা কিন্তু হবে না, কারণ আমাকে পি সিরিজটাই প্রমাণ করতে বলেছে।
ঠিক আছে? পি সিরিজ আমরা অনেক রকম প্রমাণ করা যায়, তার মধ্যে কসি ইন্টিগ্রাল টেস্ট দিয়ে প্রমাণ করাটা আমার সব থেকে মনে হয় সহজ হয়। ঠিক আছে? সেই জন্য আমরা কসি ইন্টিগ্রাল টেস্টটা এখানটায় অ্যাপ্লাই করব। তো কসি ইন্টিগ্রাল টেস্টটা কি আমি একটু ছোট করে বলে দিই। ধরে নিচ্ছি সামেশন অফ ইউএন বলে একটা সিরিজ দিয়েছে। ঠিক আছে? তাহলে ধরে নিচ্ছি এটা হচ্ছে সামেশন অফ 1/n² + 1। তাহলে ইউ অফ এন মানে আমরা ধরবো ওই ইউএনটা, মানে ফাংশন অফ এন হিসাবে ধরছি এটাকে, সেটা হচ্ছে 1/n² + 1। তাহলে ইউ অফ এক্স মানে কত হবে? 1/x² + 1। ঠিক আছে? এবার আমি দেখব ইন্টিগ্রেশন 1 টু ইনফিনিটি ux dx, এই ইন্টিগ্রেশনটা ফাইনাইট না ইনফাইনাইট? ফাইনাইট না ইনফাইনাইট? ধরে নিচ্ছি ফাইনাইট, তাহলে ইন্টিগ্রেশন কনভার্জ করলো, তার মানে সিরিজটাও কনভার্জ করবে। আর ধরে নিচ্ছি এই ইন্টিগ্রেশনের ভ্যালু ইনফাইনাইট, তাহলে এই ইন্টিগ্রেশনটা ডাইভার্জ করলো, তাহলে সিরিজটাও ডাইভার্জ করবে। ক্লিয়ার? আমরা প্রমাণ তো আগে পড়েইছি। তাহলে সেইভাবে আমরা ইয়ে করি, বিকামস দিস। সো ইউ অফ এন ইজ ইকুয়ালস টু 1/n, hence ইন্টিগ্রেশন 1 টু ইনফিনিটি ইউ অফ এক্স ডিএক্স, তার মানে 1 টু ইনফিনিটি 1/x dx। ইউএন মানে যদি 1/n হয়, ইউএক্স মানে 1/x, তাহলে ইন্টিগ্রেশন যদি করি লগ অফ এক্স ফ্রম 1 টু ইনফিনিটি। এবার যেই আমি এক্সের জায়গায় ইনফিনিটি বসাবো, লগ ইনফিনিটি মানে কিন্তু ইনফিনিটি হয়ে যায়, তাহলে আমার ইন্টিগ্রেশনের ভ্যালু ডাইভার্জ করে গেল, মানে ইনফাইনাইট হয়ে গেল। সো দ্য সিরিজ উইল অলসো ডাইভার্জ। তাহলে সো in this case the series will diverge। এরপরে হচ্ছে আমাদের সেকেন্ড কেস। এবার চলে আসি আমরা কেস 2-তে। কেস 2-তে ধরে নিচ্ছি লেট পি ইজ গ্রেটার দ্যান 1। ঠিক আছে? দেন un মানে অ্যাজ ইউজুয়াল 1/n⁴p। সো ইন্টিগ্রেশন 1 টু ইনফিনিটি ইউ অফ এক্স ডিএক্স, তার মানে ইন্টিগ্রেশন 1 টু ইনফিনিটি 1/x⁴p অফ ডিএক্স, যেটাকে আমি যদি উপরে নিয়ে চলে যাই x⁻−p dx, এর যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি আসবে? x⁻−p + 1 বাই -p + 1 ফ্রম 0 টু ইনফিনিটি। ঠিক আছে? দিয়ে ওই 1/−p + 1 মানে 1 - p, এটা বাইরে চলে আসলো, আর 1/x⁻p - 1 নিচে নিয়ে চলে আসলাম। ঠিক আছে? ফ্রম 0 টু ইনফিনিটি। এইবার এখানটা একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমি এক্সটাকে উপরে ছিল নিচে কেন নিয়ে আসলাম? সিন্স পি ইজ গ্রেটার দ্যান 1, তাহলে p - 1 ইজ পজিটিভ। ঠিক আছে? তার মানে p - 1 পজিটিভ মানে 1/x² এরকম হিসাবে ধরে নিচ্ছি, এর ভ্যালু হচ্ছে 2 বা 20 ধরে নিলাম, তাহলে এটা 1/x⁻20 হিসেবে আছে। এটা যদি উপরে নিয়ে যেতাম, উপরে থাকতো, তাহলে x⁻−20 হিসেবে থাকতো। বুঝা গেল? ইন কেস এর পরের কেসেতেই p - 1 হবে, p লেস দেন 1 হবে, তাহলে সেই ক্ষেত্রে p - 1 কিন্তু লেস দেন 0 হয়ে যাবে। ঠিক তো? এটা যেমন গ্রেটার দেন 0 হলো, তাহলে এখানটায় লেস দেন 0 হবে, তার মানে এখানটা অ্যাকচুয়ালি -20 হিসাবে আছে। তাহলে 1/x⁻−20, পরের কেসটার কথা বলছি কিন্তু আমি, এটা হ্যাঁ পরের কেস যখন করব, এটা -20, তার মানে তখন আমাকে টু দি পাওয়ার 20 উপরে রাখতে হবে, মানে পাওয়ারটাকে পজিটিভ রাখবার জন্য উপরে নিয়ে যেতে হবে। তার মানে সেই ক্ষেত্রে আমাকে এটা যদি উপরে নিয়ে যায় x⁻1 - p হিসাবে রাখতে হবে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। বেশ, তাহলে আমরা যদি বসাই ওখানটায় এক্স এর ভ্যালু ইনফিনিটি বসালে 1/∞ মানে 0, আর 0 বসালে 1, আর বাইরে 1 - p তো ছিলই, দ্যাট মিনস 1/p - 1 হুইচ ইজ এ ফাইনাইট রিয়েল নাম্বার।
তাহলে ফাইনাইট রিয়েল নাম্বার মানে ইন্টিগ্রেশনের ভ্যালু ফাইনাইট, হেন্স দ্য সিরিজ উইল কনভার্জ। হেন্স দ্য সিরিজ উইল কনভার্জ। বুঝে গেল? আগেরটা ইন্টিগ্রেশন দেখো ইনফাইনাইট এসেছিল, তাই সিরিজ ডাইভার্জ। এটা ইন্টিগ্রেশন ফাইনাইট এসছে, তাই কনভার্জ। এরপরে চলে আসছে আমরা কেস 3। কেস 3-তে ধরে নিই পি ইজ লেস দ্যান 1। তাহলে পি ইজ, সো দ্য সিরিজ উইল কনভার্জ। গোটা কথাটা লিখবো কিন্তু, হ্যাঁ, আগেরটাই লিখবো, সো দ্য সিরিজ উইল ডাইভার্জ, গোটা কথাটা লিখবো। এবার পি লেস দ্যান 1, তাহলে একই রকমভাবে যদি আমরা ইন্টিগ্রেশন করি, দেন ইন্টিগ্রেশন 1 টু ইনফিনিটি ইউএক্স ডিএক্স, তাহলে ইন্টিগ্রেশন যদি আমরা করি সেম একই রকমভাবে এখানটায় ইন্টিগ্রেশন আসবে এক্স টু দি পাওয়ার মাইনাস পি প্লাস 1 বাই 1 মাইনাস পি ফ্রম 0 টু ইনফিনিটি। দিস ইকুয়ালস টু 1 বাই 1 মাইনাস পিটা বাইরে চলে আসলো, এক্স টু দি পাওয়ার পি মাইনাস 1, পি মাইনাস 1, এটা সরি 1 মাইনাস পি, উপরেটা যদি ঠিকঠাক করে লিখি 1 মাইনাস পি। তার মানে এটা কিন্তু আমরা নিচে নিয়ে আসতে পারবো না, কারণ 1 মাইনাস পিটাই পজিটিভ। যদি পি লেস দ্যান 1 হয় তাহলে 1 মাইনাস পি ইজ গ্রেটার দ্যান 0, ঠিক আছে, যেটা আমরা একটু আগে বললাম। তার মানে এটা নিচে নিয়ে আসতে পারবো না, এটা উপরেই থাকবে। তাহলে দিস ইজ ইকুয়ালস টু 1 বাই 1 মাইনাস পি, যদি আমি বসাই, যেহেতু উপরে ইনফিনিটি, এক্স এর ভ্যালু ইনফিনিটি বসালে উপরে ইনফিনিটি আসছে, তাহলে আলটিমেটলি দিস ইজ ইনফিনিটি মাইনাস 0, দ্যাট মিনস ইনফিনিটি। তাহলে যেহেতু ইন্টিগ্রেশনটা ইনফিনিটি দিল, তাই সো দ্য সিরিজ উইল ডাইভার্জ। তাহলে কনভার্জ কি কোন কারণে করলো? স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 1-এই শুধু কনভার্জ করলো, স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 1-এ কনভার্জ করলো, ঠিক আছে। তার মানে লেস ইকুয়ালস টু 1-এ ডাইভার্জ করবে, ওটা আমাদের প্রমাণটা দিয়েছে, ঠিক আছে। তাহলে ফাইনাল অ্যান্সার যা হয় লিখে দেবে। আচ্ছা, নেক্সট আমাদের সি এর 2 দুটো কোশ্চেন একসাথে আছে। আমি একটা কোশ্চেন লিখলাম, সলভ করে পরেরটা করছি। তো বলছে টেস্ট কনভার্জন অফ দ্য সিরিজ 1 বাই এ প্লাস বি 1 বাই এ ইন্টু 2 টু দি পাওয়ার 3 বাই 2 প্লাস বি, তারপরটা 1 বাই এ ইন্টু 3 টু দি পাওয়ার 3 বাই 2 প্লাস বি, এরকম করে পরপর আছে। তাহলে আমি প্রথমে সিরিজটাকে জেনারেলাইজ ভাবে লিখব, যে দ্য গিভেন সিরিজ can be written as summation of un, where un is equals to 1 by a into n to the power 3 by 2 plus b। দেখো জেনারেলাইজ ভাবে এইভাবে লেখা যায়। এবার এই সিরিজটাকে কনভার্জ না ডাইভার্জ বোঝার জন্য একটা টেস্ট দিতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে দিই, যে কোনো সিরিজ কনভার্জ না ডাইভার্জ করবার জন্য আমাদের প্রথমে এই জিনিসটা অবশ্যই দেখতে হবে, লিমিট ইউএন টেন্ডস টু 0 কিনা, ঠিক আছে। যদি 0 না হয় তাহলে প্রথমে বলে দেবো ডাইভার্জ, আর যদি 0 হয় তখন আমরা টেস্টে যাব। মানে 0 না যদি হয় তাহলে কনফার্ম ডাইভার্জ করবে, আর যদি 0 হয় তাহলে হতেও পারে নাও হতে পারে, তখন আমরা টেস্টটাই আসি। যেমন এখানটায় ইউএন এর এন টেন্স টু ইনফিনিটি করলে দিস ইজ টেন্স টু 0, তাহলে এবার আমরা টেস্টটা করব, টেস্ট দেবো। আর যদি দেখি যে না এটা 0 হচ্ছে না, তাহলে আমরা ওইটা লিখেই ছেড়ে দেবো, সিন্স লিমিট ইউএন ইজ নট ইকুয়ালস টু 0 সো দ্য সিরিজ উইল ডাইভার্জ। হ্যাঁ, এটা প্রত্যেকটা সিরিজের অঙ্কর ক্ষেত্রে, প্রত্যেকটা সিরিজের আমাদের মনে মনে দেখে নিতে হবে, বুঝা গেল? আচ্ছা, তো এটা যাই হোক 0 হচ্ছে, এবার কোন টেস্ট আমরা অ্যাপ্লাই করব? দেখো আমরা আগেই বলেছি যে যদি আমি সিরিজে এন এর পাওয়ারটা বুঝতে পারি, যে এন এর পাওয়ার 10 বা 20 ফাইনাইট কিছু, তাহলে আমরা সেখানটায় ডিএলএমবার্স বলছি, ওই কী বলে ওটাকে, কম্পারিজন টেস্ট দেবো, ইউএন বাই ভিএন, ঠিক আছে। তাহলে এখানটায় আমরা ভিএন বলে একটা নতুন সিরিজ ধরি। এটা কিন্তু মাথায় রাখবে যে যখনই আমি এন এর পাওয়ার বুঝতে পারবো যে ইয়েস এই সিরিজে এন এর পাওয়ার উপরে তো এন নেই মানে 0, আর নিচে এন এর হাইয়েস্ট পাওয়ার 3/2, তাহলে আলটিমেটলি নিচে আছে এন এর পাওয়ার 3/2, তাহলে আমরা লিমিট টেস্ট দেবো, এই ধর কী বলে কম্পারিজন টেস্ট দেবো, ইউএন বাই ভিএন। তাহলে টেক সামেশন অফ ভিএন হোয়ার ভিএন মানে কত ধরবো,
পরিষ্কার উপরে n এর পাওয়ার 0, নিচে n এর হাইয়েস্ট পাওয়ার 3/2, তাহলে কাটাকুটি যদি করে দিই তাহলে নিচেই n এর হাইয়েস্ট পাওয়ার 3/2 থাকলো, তাহলে vnটাকে ধরবো 1/n⁻²। আশা করি এগুলো জানো, যেখানে পড়েছো নিশ্চয়ই পড়েছো। তাহলে নাও লিমিট un/vn ইজ ইকুয়ালস টু লিমিট un এর ভ্যালু হচ্ছে 1/a ইন্টু n⁻³ প্লাস b, আর vn যদি ভাগ করি তাহলে vn এর নিচের n⁻³ উপরে চলে যাবে, ঠিক আছে। অ্যান্ড অবভিয়াসলি n টেন্ডস টু ইনফিনিটি। হ্যাঁ, আশা করি এগুলো আমি আগে বলেছি। দিয়ে এর লিমিট আমরা বার করব। তাহলে এর লিমিট কী করে বার করব? উপর নিচে n⁻³ দিয়ে ভাগ করে দিই, তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/a প্লাস b ডিভাইডেড বাই n⁻³/2। as n tends to infinity this tends to 0, তাহলে পড়ে থাকলো 1/a which is a non-zero finite real number। মানে আমাদের কম্পারিজন টেস্ট দিতে গেলে যে লিমিটটা বেরোয় সেটাকে নন জিরো ফাইনাইট রিয়েল নাম্বার হতে হয়। তাহলে which is non-zero finite real number। যেই নন জিরো ফাইনাইট রিয়েল নাম্বার হলো তখনই আমরা একমাত্র ওই লিমিট টেস্টটা দিতে পারি। যদি এটা 0 হয়ে যায় বা ইনফাইনাইট হয়ে যায় তাহলে কিন্তু লিমিট টেস্টটা দেওয়া যায় না। তাহলে নাও সামেশন অফ vn, মানে যেটা আমি ধরেছি, দ্যাট মিনস 1/n⁻³ এটা কনভার্জ না ডাইভার্জ দেখতে হবে। তাই দিস ইজ এ পি সিরিজ যেখানে পি এর ভ্যালু 3/2 মানে গ্রেটার দ্যান 1, সো ইট উইল কনভার্জ। তাহলে নাও summation of vn is equals to this will converge, ব্র্যাকেটে লিখে দেবো since this is a p series with p is equals to 3/2 which is greater than 1, ঠিক আছে। তাহলে vn যদি কনভার্জ হয় তাহলে বাই কম্পারিজন টেস্ট un will also converge। তাহলে hence summation of un মানে যেটা দিয়েছে আর কি is also convergent। ক্লিয়ার? n এর পাওয়ার যদি বার করতে পারি তাহলে কিন্তু আমরা কম্পারিজন টেস্ট দেবো, তাহলে সুবিধা হবে। তো এটা হচ্ছে ওইটারই সেকেন্ড পার্ট। একসাথে দুটো অঙ্ক দেওয়া ছিল, দিয়ে টোটাল 6 নম্বর দেওয়া ছিল, মানে প্রথমটা 3, এটারও 3। তো এখানটা একটা ক্রাইটেরিয়া বেঁধে দিয়েছে x নট ইকুয়ালস টু 1। তা আমি সব কিছুর জন্যই করাচ্ছি, যে x ইকুয়ালস টু 1 হলে কি হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে সলিউশনে আমাদের যে কোনো সিরিজের প্রথম কাজ হচ্ছে un মানে বার করা, জেনারেলাইজ ফর্ম। তাহলে হিয়ার দ্য given series is summation of un where un মানে কত আমরা দেখবো। দেখো un মানে এখানটা আসবে 2² 4² 6² ডট ডট করে 2n তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই, নিচে আসবে দেখো 3² 5² 7² ডট ডট করে 2n প্লাস 1 তার হোল স্কোয়ার ইন্টু x⁴n, অবভিয়াসলি ইগনোরিং ফার্স্ট টার্ম। কারণ দেখো ইগনোরিং ফার্স্ট টার্ম কেন, সেকেন্ড টার্মগুলো যেরকম, সেকেন্ড টার্ম থেকে পরের টার্মগুলো যেরকম দেখতে, ফার্স্ট টার্মটা কিন্তু ওরকম দেখতে নয়, একটা সিঙ্গেল 1 হয়ে পড়ে আছে। তাহলে আমার যদি জেনারেলাইজভাবে ওটাকে লিখতে অসুবিধা হয়, ইগনোরিং ফার্স্ট টার্ম বা ইগনোরিং ফার্স্ট অ্যান্ড সেকেন্ড টার্ম, 2-4টে টার্ম তুমি ইগনোর করতেই পারো। তাহলে যদি এটাকে আমি জেনারেলাইজভাবে লিখতে সুবিধা হয় তাহলে ওটা করতে পারি, ঠিক আছে। কেন করতে পারি আমরা আগের যে ভিডিওটা আছে সেটাতে বলেছি। তাই এখানে লিখে দেবো ইগনোরিং ফার্স্ট টার্ম। তাহলে un মানে যদি এইটা হয় তাহলে আমরা যদি ইয়ে করি, কি বলে ওটাকে, ডিয়ালাম্বার, এই টাইপের অঙ্কগুলো ডিয়ালাম্বারটা রেশিও টেস্ট আমরা দিয়ে থাকি। তাহলে দেন un+1 সেটা মানে কত, 2² 4² 6²
ডট ডট করে এনের জায়গায় n প্লাস ওয়ান যদি পুট করি 2n প্লাস টু তার হোল স্কোয়ার লাস্ট টার্ম হবে। তার মানে নিশ্চয়ই আগের টার্ম কিন্তু 2n এর হোল স্কোয়ার আছে, ঠিক আছে? তুমি উপরে টার্মগুলো লক্ষ্য করে দেখো, 2 মানে পাওয়ারটা বাদ দিয়ে বেসের কথা বলছি, 2 4 6 2 2 করে বাড়ছে, তাহলে n প্লাস ওয়ান বসালে এনের জায়গায় n প্লাস ওয়ান পুট করতে হবে, মিনস 2n প্লাস টু, তাহলে তার আগের টার্ম কিন্তু 2n, এটা আছে। অনেকে এই জায়গাটা বুঝতে অসুবিধা হয় যে 2n প্লাস টুটা কোত্থেকে আসলো, অ্যাকচুয়ালি ওটা ওর আগের টার্মে আছে। সিমিলারলি পরেরটাই মানে ডিনোমিনেটারে 3 স্কোয়ার 5 স্কোয়ার 7 স্কোয়ার করে আমি যদি বসাই তাহলে আসবে দেখো 2n প্লাস থ্রি তার হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে তার আগে নিশ্চয় 2n প্লাস ওয়ান তার হোল স্কোয়ার আছে, 2 2 করে বাড়ছে, আর এখানে x টু দি পাওয়ার n প্লাস ওয়ান দিয়ে এবার আমরা ডিএলএমবার্টস রেশিও টেস্ট দেবো। তাহলে নাও limit un by un plus 1 as n tends to infinity, কেউ উল্টোও করতে পারে un plus 1 by un, তখন কন্ডিশনটা উল্টে যায়। তাহলে দিস ইজ ইকুয়ালস টু লিমিট n tends to infinity un এর ভ্যালু 2 স্কোয়ার 4 স্কোয়ার ডট ডট করে 2n তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3 স্কোয়ার 5 স্কোয়ার 7 স্কোয়ার, 7 স্কোয়ারটা লিখলাম না, 2n প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার n, আর un প্লাস ওয়ানটা উল্টে যাবে, তার মানে 3 স্কোয়ার 5 স্কোয়ার 7 স্কোয়ার ডট ডট 2n প্লাস ওয়ান তার স্কোয়ার 2n প্লাস থ্রি তার স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার 4 স্কোয়ার ডট ডট 2n স্কোয়ার 2n প্লাস টু তার হোল স্কোয়ার, আর নিচে চলে আসবে এক্স টু দি পাওয়ার n প্লাস ওয়ান। এবার কিছু কিছু ক্যান্সেল হবে, কীরমভাবে ক্যান্সেল হবে দেখো, এটার 2n পর্যন্ত আছে, তাহলে এটারও নিচে 2n পর্যন্ত কেটে যাবে। সিমিলারলি এখানটায় 2n প্লাস ওয়ান, এখানেও 2n প্লাস ওয়ান পর্যন্ত কেটে যাবে, বুঝা গেল? আর এদিকে আমাদের xn আর ওদিকে xn প্লাস ওয়ান, তাহলে এইটা আর এইটা কেটে গিয়ে x পড়ে থাকবে। তাহলে দিস উড বি ইকুয়ালস টু লিমিট n টেন্স টু ইনফিনিটি 2n প্লাস ওয়ান তার স্কোয়ার ডিভাইডেড বাই 2n প্লাস 2n প্লাস ওয়ান নয়, সরি উপরেরটা এটা 2n প্লাস থ্রি, হ্যাঁ থ্রিটা ওয়ানের মতন দেখতে হয়ে গেছে, দেখতে হয়নি ওটা ভুল লিখে ফেলেছি আর কি, ইন্টু ওয়ান বাই এক্স। তাহলে ওয়ান বাই এক্সটা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট অফ এন বাইরে বের করে দিলাম, লিমিট ভেতরের যে পোর্শনটা আছে দুটোই হোল স্কোয়ারের ভেতরে, তাহলে আমি উপর নিচে 2n দিয়ে ডিভাইড করে দিই, অ্যাকচুয়ালি 2n এর হোল স্কোয়ার দিয়ে ডিভাইড করছি, তাহলে 1 বাই 3 বাই 2n তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস 1 বাই n তার হোল স্কোয়ার, অ্যাজ n টেন্স টু ইনফিনিটি দিস টেন্স টু জিরো দিস টেন্স টু জিরো, তাহলে 1 পড়ে থাকছে, মিনস 1 বাই এক্স। তাহলে এবার ডিএলএমবার্টস রেশিও টেস্ট আমরা দিই, তো আমরা লিখবো হেন্স সো দ্য সিরিজ উইল কনভার্জ ইফ, যে লিমিটটা বেরোলো গ্রেটার দ্যান 1 এর জন্য কনভার্জ করবে, যেহেতু আমরা রেশিও উল্টে নিয়েছি, দ্যাট মিনস এক্স ইজ লেস দ্যান 1 and will diverge if 1 by x less than 1, that is 1 less than x, তাহলে x এর থেকে ছোট হলে কনভার্জ করবে, x এর সরি 1 এর থেকে ছোট হলে x কনভার্জ করবে, 1 এর থেকে বড় হলে x ডাইভার্জ করবে। আর কোশ্চেনে যা দিয়েছে তাতে ইকুয়ালস টু 1 এর কেসটা বাদ দিতে বলেছে, কারণ নট ইকুয়ালস টু 1 বলেছে কোশ্চেনে, তাই এখানে ছেড়ে দিতাম, কিন্তু যদি না বলতো তাহলে ইকুয়ালস টু 1কেও আমাকে কনসিডার করতে হতো, ঠিক না? তাহলে যদি ইকুয়ালস টু 1 হতো তাহলে লিমিটের ভ্যালু দেখো 1 চলে আসতো, এই যে লিমিটের ভ্যালু চলে আসতো 1, ইন দ্যাট কেস দ্য টেস্ট ফেলস। তাহলে নাও ইফ এক্স ইকুয়ালস টু 1 দেন লিমিট un বাই un প্লাস 1 অ্যাজ n টেন্স টু ইনফিনিটি, আমি এখানটা ইনফিনিটি লিখি আর না লিখি ওটা ইনফিনিটি থাকবেই, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু 1 and so the test fails। তাহলে এবার কি করব, আমরা আগের ভিডিওতেই বলেছি
ম্যাক্সিমাম টাইম যেখানে ডিয়াল-লাম্বার্টস রেশিও টেস্ট ফেল করে সেখানটায় আমরা কি বেশ ওটার নাম, হ্যাঁ গাউস টেস্ট, যেখানে ডিয়াল-লাম্বার্টস রেশিও টেস্ট ফেল করে সেখানে ম্যাক্সিমাম টাইম গাউস টেস্ট আমাদের রেজাল্ট দিয়ে দেয়। তাহলে গাউস টেস্টে এবার কি করব, নাও ইউএন বাই ইউএন প্লাস ওয়ান এই রেশিওটা কত আমরা বার করব, লিমিট ছাড়া কিন্তু, হ্যাঁ। তাহলে আগের ক্যালকুলেশন যা তাতে করে এরকম বেরোবে 2n প্লাস 3 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2n প্লাস 2 তার হোল স্কোয়ার দিয়ে উপর নিচে এটাকেও আমরা n দিয়ে 2n দিয়ে ডিভাইড করে রাখি, তাহলে 1 প্লাস 3 বাই 2n তার স্কোয়ার, আর নিচে যেটা আসবে সেটা আসবে 1 প্লাস 1 বাই n তার স্কোয়ার, উপরে নিয়ে গেছলে -2। এবার আমাদের টার্গেট কি, এটাকে লেখা 1 প্লাস রো বাই n প্লাস অর্ডার অফ 1 বাই n স্কোয়ার, এই ফর্ম্যাটে লেখা। আগের ভিডিওতে আমরা ডিটেলসে এটা নিয়ে বলেছি, ঠিক আছে। তাহলে আমি যদি প্রথমটাকে ভেঙে দিই a প্লাস b এর হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2ab মানে 3 বাই n প্লাস b স্কোয়ার মানে 9 বাই 4n স্কোয়ার, আর তারপর একটা -2 আছে, তাহলে এটা কেমন 1 প্লাস এক্স টু দি পাওয়ার -n, এটার ফর্মুলা 1 মাইনাস nx প্লাস n ইন্টু n প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ডট ডট। আমাদের দেখো আমাদের প্রথমটা কিসে ভাঙতে হবে, প্রথমটা কনস্ট্যান্ট, তারপর একটা 1 বাই n, তারপর একটা 1 বাই n স্কোয়ার, তারপর 1 বাই n কিউ, 1 বাই n 4, তাহলে 1 বাই n স্কোয়ার অ্যান্ড যেগুলো আছে সেটাকে অর্ডার অফ n স্কোয়ার লেখা হয়। তাহলে মোটামুটি n পর্যন্ত আমাদের লিখতে পারলেই হবে। তাহলে এইখানটাতেই আমাদের দেখো সেকেন্ড টার্ম যেটা, এই যে ফর্মুলাটা এই সেকেন্ড টার্মেই স্কোয়ার চলে আসছে, ঠিক আছে। তাহলে পরের টার্মগুলো আমার আর মুখস্থ রাখার দরকার নেই, মোটামুটি 3টে টার্ম আমরা মুখস্থ রাখবো। তাহলে এইখানটায় যদি আমি ফর্মুলায় ফেলি, তাহলে বাই দ্য কন্ডিশন এক্স মানে 1 বাই n আর n মানে 2, তাহলে সেই হিসাবে 1 মাইনাস nx মানে 2 ইন্টু 1 বাই n, তারপর একটা n ইন্টু n প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 মানে 2 ইন্টু এক্স স্কোয়ার মানে 1 বাই n স্কোয়ার। আর মনে রাখার দরকার নেই, এখানে আমাদের স্কোয়ার চলে এসছে। তাহলে সিম্পলিফাই করলে এইটার এটা কেটে যাবে, উপরে পড়ে থাকবে, আর যোগ করলে এটা পড়ে থাকবে 3, ঠিক আছে। তাহলে আমার 1 কোনটায় আসবে, 1 আসবে এইটা আর এইটা কনস্ট্যান্ট টার্ম, এই দুটো গুণ করে। আচ্ছা 1 বাই n ওয়ালা টার্ম কোনটার সাথে আসবে, দেখো এই 3 বাই n এর সাথে এই 1 গুণ করে, আর একটা 1 এর সাথে -2 বাই n গুণ করে, তাহলে 3 বাই n -2 বাই n। বাকি তুমি যাই গুণ করো সব নিচে মিনিমাম 1 বাই n স্কোয়ার আসবে, যার সাথে যারই গুণ করো, তাহলে সেই জন্য বাকিটা অর্ডার অফ 1 বাই n স্কোয়ার, ঠিক আছে। সেই জন্য আমি বললাম এই টার্মের বেশি আমাকে মনে রাখার দরকার নেই। তাহলে এটা হয়ে গেল 1 প্লাস 1 বাই n প্লাস অর্ডার অফ 1 বাই n স্কোয়ার, যেটা 1 প্লাস রো বাই n প্লাস অর্ডার অফ 1 বাই n স্কোয়ার, হোয়ার রো ইজ ইকুয়ালস টু 1। এবার আমাদের গাউস টেস্ট কোথায় কনভার্জ করে, যদি রো এর ভ্যালু স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 হয়, স্ট্রিক্টলি 1 হয় তাহলে কনভার্জ করে, আর রো লেস ইকুয়ালস টু 1 হলে ডাইভার্জ করে। তাহলে এটা ইকুয়ালস টু 1 এর ক্রাইটেরিয়ায় পড়ছে, হেন্স দ্য সিরিজ উইল ডাইভার্জ। তাহলে হেন্স বাই গাউস টেস্ট দ্য সিরিজ উইল ডাইভার্জ, ঠিক আছে। তাহলে আলটিমেটলি কি হলো, যে এই যে সিরিজটা দিয়েছে সেটা কনভার্জ কখন করবে, ফাইনাল অ্যান্সার লিখবো, সো দ্য সিরিজ উইল কনভার্জ ফর, কোথায় কনভার্জ করেছে একবার দেখি, এক্স এর ভ্যালু লেস দ্যান 1-এ শুধু কনভার্জ, কোথায় কনভার্জ, এই যে এটা লেস দ্যান 1-এ কনভার্জ করেছে। তাহলে সো দ্য সিরিজ উইল কনভার্জ ফর এক্স লেস দ্যান 1 অ্যান্ড ডাইভার্জ ফর এক্স গ্রেটার ইকুয়ালস টু 1, বুঝা গেল। এবার যেহেতু কোশ্চেনে নট ইকুয়ালস টু 1 বলে দিয়েছে, তাহলে এখানটার ইকুয়ালস টু 1 এর কথাটা উল্লেখ করবো না, অনলি এক্স গ্রেটার দ্যান 1 বলবো, আর পরে গাউস টেস্টটা তো এমনিই দেবো না, আর যদি কিছু না বলা থাকে তাহলে কিন্তু তোমাকে এইটা শুদ্ধ দিতে হবে, ঠিক আছে। এটাই গেল আমাদের 2000 কত করাচ্ছিলাম,
এটা গেল আমাদের 2017 সালের ইনফাইনাইট সিরিজের যত কোশ্চেন তার সলিউশন। নেক্সট দিন আমরা অন্য সালের পড়াবো। আজকে এই পর্যন্ত থাকলো।